এ রাজ্যের মানুষের জন্য অত্যন্ত সুখবর যে সরকারি চাকরি 1 লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে, 33% মহিলাদের জন্য সংরক্ষণ রাখা হবে। কিন্তু আমাদের যা পূর্ব অভিজ্ঞতা সেই অনুযায়ী রাজ্যের মানুষের মধ্যে একটা আশঙ্কা তো থেকেই যায় যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা দিয়ে যোগ্য চাকরি প্রার্থীরা, যোগ্য প্রার্থী যারা তারা চাকরি পাবেন। তো অবশ্যই দেখুন, সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ইউপিএসসি মডেলে স্বচ্ছতার সঙ্গে করা হবে। অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অর্থহীন ভাষায় কথা বলেছেন, যেটা আমরা বিগত 15 বছরে দেখলাম যে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, স্কুল থেকে অধ্যাপক মানে শিক্ষক থেকে অধ্যাপক নিয়োগ দুর্নীতিতে আমাদের বাংলার মুখ ঢেকে গিয়েছিল। সেক্ষেত্রে নিয়োগের যে স্বচ্ছতা তার জন্য সেটাও বজায় রাখা হবে এবং কর্মসংস্থানের দরজাটা খুলে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে। এবং সবচেয়ে আমি যেটা লক্ষ্য করছিলাম, গতবারে মোট যে রাজস্ব সেটা নিজস্ব এবং কেন্দ্রীয় অর্থে 2,24,000 কোটি টাকা, সেটা 92% বেড়ে 4,38,000 কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ ওয়াইড স্কোপ এটা করা হয়েছে। এবং আমি আমার সবচেয়ে এটা মানে প্রশংসার বিষয় স্বপনবাবুর বাজেটে, সেটা ডক্টর স্বপন দাশগুপ্ত যেটা তিনি করলেন, যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট সমস্ত কিছু, মানে সেটা সেবা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, জ্ঞান, কৃষি, সংস্কৃতি, সব ক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে মধ্যবঙ্গ, রাঢ়বঙ্গ এবং সুন্দরবন, ঝাড়গ্রাম সমস্ত অঞ্চলে কোনো না কোনোভাবে প্রকল্প আনা হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ, যেটা একাত্ম মানববাদের মূল দর্শন, সেই দর্শনটাকে কার্যকর করা একটা বাজেটের মধ্যে দিয়ে মানে অভূতপূর্ব। এবং বহুদিন সরকারি কর্মচারীরা, শিক্ষক, শিক্ষাকর্মীরা, পৌরসভার কর্মীরা ডিএ থেকে বঞ্চনা হচ্ছিল। বিগত সরকারের মানে 2011-র আগে যে 22% ডিএ ছিল, সেটা বাড়তে বাড়তে আমরা দেখলাম যে বকেয়াটা প্রায় 42% দাঁড়িয়েছে। এক লপ্তে যেটা আমরা ভাবছিলাম মাত্র 10% দেওয়া হবে, সেটাকে এবং 4% ঘোষণা করে দেওয়া হয়নি, সেটা 20% করা হয়েছে।